আসসালামু আলাইকুম, হোম আপ ম্যাথে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওটি এসএসসি 2025-এর শিক্ষার্থীদের জন্য ত্রিকোণমিতির উপরে আমরা একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করছি। চলো মনোযোগ সহকারে ভিডিওটি দেখি। আমাদের অনেক প্র্যাকটিস করতে হবে, বিশেষ করে যেখান থেকেই পারি কোনো সৃজনশীল প্রশ্ন আমাদের সামনে আসলে প্রথমে কি করব, প্রশ্নটা দেখার সঙ্গে সঙ্গে নিজেরা সলভ করার চেষ্টা করব। এরপর আমরা অন্য সহযোগিতা নিতে পারি, সেটা ভিডিওর মাধ্যমে হোক বা বিভিন্ন গাইডের মাধ্যমে হোক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকে দেওয়া আছে tan থিটা প্লাস সাইন থিটা ইকুয়ালস টু এম, এটা দেওয়া আছে, এবং আরও দেওয়া আছে tan থিটা মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু এন। আমাদেরকে প্রথম যে প্রমাণটা করতে হবে সেটাই আমরা আগে করি, পরেরগুলো পরে লিখি। লেখা আছে যে প্রমাণ করো যে tan স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু এম এন। যেহেতু এম এন এর কাহিনী আছে, সুতরাং আমাদের যেটা করতে হবে উদ্দীপকের থেকে সহযোগিতা নিতে হবে। তো আমরা যেটা লিখতে পারি যে এখানে যেটা লেখা আছে, প্রথমে উদ্দীপক হতে পাই, উদ্দীপক হতে পাই কি দেওয়া আছে, tan থিটা প্লাস সাইন থিটা ইকুয়ালস টু এম, এবং আরও দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে tan থিটা মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু এন। ওকে, এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে বাম পক্ষে কি দেওয়া আছে, বাম পক্ষ দেওয়া আছে tan স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। ওকে, এখন আমাদের এখান থেকে এই জায়গাটা থেকে আমাদের এম এন পর্যন্ত নিয়ে যেতে হবে, অর্থাৎ আমাদেরকে tan থিটা প্লাস সাইন থিটা এবং tan থিটা মাইনাস সাইন থিটা গুণ অবস্থায় নিয়ে আসতে হবে। তাহলে আমরা এম আর এন এর মান বসালে অঙ্কটা হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু এখানে সাইন থিটা এবং সাইন স্কোয়ার থিটা এবং tan স্কোয়ার থিটা আছে, এটাকে আমাদের একটু ভেঙে কাজ করতে হবে। প্রথমে আমরা যদি এইভাবে লিখি যে tan স্কোয়ার থিটা ইন্টু এই সাইন স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। ওকে, কারণ কি আমরা জানি যে এখানে একটু সাইড নোট দিয়ে দিব যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1, বা এখান থেকে আমরা যদি পক্ষান্তর করি, অর্থাৎ সাইন স্কোয়ার থিটাকে যদি রাখতাম তাহলে এখানে আসতো 1 মাইনাস কস স্কোয়ার থিটা, যেটা আমরা এখানে মাত্রই বসালাম। এখন এইটুকরে যদি আমরা গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে, tan স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। এটা গেল, এটা যেহেতু গেছে, এখন আমাদের কি করতে হবে, একটু কাজ করতে হবে। সেটা হচ্ছে কেমন, যে tan স্কোয়ার থিটা মাইনাস এই tan স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড কস স্কোয়ার থিটা, এটা আমরা লিখতে পারি, ইনটু এখানে কস স্কোয়ার থিটা আছে। এখন অনেকের প্রশ্ন হতে পারে যে আমাদেরকে তো এম এন বানাতে হবে, খামোখা আমরা কেন কস স্কোয়ারটা আনলাম। এই যে কেন আনলাম এটা এখনই কিন্তু আমরা বুঝতে পারবো। এই যে দেখো এখানে কিন্তু কস স্কোয়ার থিটা আর এবং কস স্কোয়ার থিটা কাটাকাটি হয়ে গেল, তাহলে আমাদের ফাইনালি এখানে কি থাকলো, আমাদের থাকলো হচ্ছে tan স্কোয়ার থিটা মাইনাস কস সাইন স্কোয়ার থিটা। এখন দেখো আমরা যদি tan স্কোয়ারকে মনে মনে এ ধরি আর সাইন স্কোয়ারকে ট্যানকে যদি আমরা এ ধরি এবং সাইনকে যদি বি ধরি, তাহলে কি দাঁড়াচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি tan থিটা অর্থাৎ এ প্লাস বি, বি মানে হচ্ছে সাইন থিটা, আবার এ মাইনাস বি অর্থাৎ tan থিটা মাইনাস সাইন থিটা। তো যেটা বলছিলাম যে আমাদেরকে বের করতে হবে এম এন, আমাদের ডান পক্ষে এম আর এন আনতে হবে। এম আর এন আনতে গেলে আমাদের কি করতে হবে, একবার tan থিটা প্লাস সাইন থিটা লাগবে, আর একবার tan থিটা মাইনাস সাইন থিটা লাগবে। আমরা কিন্তু সেটা পেয়ে গেলাম। তো সুতরাং tan প্লাস সাইন থিটা মানে হচ্ছে এম, আর tan মাইনাস সাইন থিটা মানে হচ্ছে এন। আমরা ডান পক্ষ কিন্তু মিলিয়ে ফেললাম, ডান পক্ষ। তো সুতরাং আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, এবং এটা কি হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল।
তো সহজেই আমরা কিন্তু অঙ্কটা করে ফেলছি। আমরা এভাবে যদি ধীরে সুস্থে করি যে কোনো কঠিন অঙ্ক সহজেই করতে পারবো। তো চলো আমরা এখন খ নাম্বারটা করে ফেলি। লক্ষ্য করার বিষয় হচ্ছে খ নাম্বারেও কিন্তু একই জিনিসই আমাদেরকে প্রমাণ করতে হবে, অর্থাৎ বাম পক্ষে যাই থাকুক না কেন ডান পক্ষে কিন্তু আবারও আমাদেরকে এম আর এন আনতে হবে। এম আর এন মানে কি, আমাদেরকে একবার ট্যান থিটা প্লাস সাইন থিটা ইন্টু ট্যান থিটা মাইনাস সাইন থিটা অবস্থাতে নিয়ে যেতে হবে। তো প্রথমে আমরা যে কাজটা করি, এটা হচ্ছে খ নাম্বার। উদ্দীপক হতে যেটা পাই এটা আমরা লিখলাম না, কারণ এই বিষয়টা কি আছে, উদ্দীপক হতে পাই, এটা আমরা দ্বিতীয়বার আর লিখলাম না। এখন আমরা যদি এখানে লিখি যে বাম পক্ষ, এটা বাম পক্ষ কি দেওয়া আছে, 1/16 ইন্টু m টু দি পাওয়ার 4 মাইনাস 2m স্কোয়ার n স্কোয়ার প্লাস n টু দি পাওয়ার 4। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু দেওয়া আছে m টু দি পাওয়ার 4, এখানে দেওয়া আছে n টু দি পাওয়ার 4 এবং মাঝখানে কিন্তু আছে m স্কোয়ার n স্কোয়ার। অর্থাৎ আমরা যদি একটু চিন্তা করি যে এই বিষয়টাকে, যে a মাইনাস বি হোল স্কোয়ার মানে কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এই বিষয়টা কিন্তু এখানে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। কিভাবে সেটা আমরা প্রথমে লিখলাম হচ্ছে 1/16 যেমন আছে থাকুক। এরপর এটাকে যদি আমরা একটু সেগ্রিগেট করি, অর্থাৎ যদি একটু ভাঙার চেষ্টা করি, এম স্কোয়ার তার উপরে স্কোয়ার মাইনাস, অর্থাৎ এ স্কোয়ার হয়ে গেল, তারপর 2ab, 2 তো 2ই, এ মানে হচ্ছে এম স্কোয়ার, এন বি মানে হচ্ছে এন স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এন স্কোয়ার তার উপরে স্কোয়ার। আচ্ছা, এটা আমাদের গেল। এরপর 1/16 যেমন আছে থাকুক। এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে a মাইনাস বি হোল স্কোয়ার, এ মানে এম স্কোয়ার মাইনাস বি হচ্ছে এন স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার। ওকে, এখন আমরা যে কাজটা করতে পারি সেটা কি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এম স্কোয়ার আছে এবং এখানে যেটা আছে সেটা হচ্ছে এন স্কোয়ার আছে, আর আমাদের দেওয়া আছে কি ট্যান থিটা প্লাস সাইন থিটা ইকুয়ালস টু এম, ট্যান থিটা মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু এন। এটা আমরা যদি এখন একটু বসাই তাহলে দেখি আমাদের কি জিনিসটা দাঁড়াচ্ছে। আমরা সেকেন্ড ব্র্যাকেট নিলাম, এম এর জায়গায় লিখব ট্যান থিটা প্লাস সাইন থিটা তার উপরে কি হোল স্কোয়ার, যেহেতু এম এর মান বসালাম ট্যান থিটা প্লাস সাইন থিটা, যেহেতু এম স্কোয়ার আছে তার মানে পুরোটার উপরে একটা হোল স্কোয়ার, মাইনাস এন মানে হচ্ছে ট্যান থিটা মাইনাস সাইন থিটা তার উপরে স্কোয়ার, এবং পুরো বিষয়টার উপরে কিন্তু এই যে একটা স্কোয়ার আছে, তাহলে আমরা এই সেকেন্ড বন্ধনীটা ক্লোজ করে দিলাম এবং পুরো বিষয়টার উপরে একটা স্কোয়ার দিয়ে দিলাম। এখন একটা সূত্র কিন্তু আমরা সবাই জানি, সেটা কি, সেটা দেখো আমি একটু সাইডে যদি লিখি তোমাদের মনে পড়ে কিনা, যে 4ab-র সূত্রটা কি। 4ab মানে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, তাই না? কারণ কি, এখানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আবার মাইনাস এখানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে a স্কোয়ার আর বি স্কোয়ার কাটাকাটি গেল, এখানে 2ab থাকলো আর এখানে মাইনাস 2ab যোগ করে কি আসলো, আর একটা 2ab আসলো। আমি যদি একটু তোমাদের করে দেখাই, এটাকে আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে মাইনাস, এটাকে লিখতে পারি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো ফাইনালি আমরা যেটা পেলাম এখানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে মাইনাসের কারণে ভিতরে চিহ্নের পরিবর্তন হবে, অর্থাৎ মাইনাস a স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার। তো আমরা এখান থেকে কি করব, এই একটা a স্কোয়ার এই একটা স্কোয়ার কাটা, এই একটা বি স্কোয়ার এই একটা বি স্কোয়ার কাটা, আমরা যেটা পাবো সেটা হচ্ছে 4ab। তার মানে কি, 4ab মানে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক তদ্রূপ আমরা যদি এই টুকরে যদি এভাবে চিন্তা করি, এটাকে যদি আমরা a মনে করি, এটাকে যদি b মনে করি, এটাকে যদি a মনে করি, এটাকে যদি b মনে করি, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে a প্লাস b, অর্থাৎ ট্যান থিটা প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার মানে ট্যান থিটা মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার। সুতরাং এখানে আমরা যেটা লিখতে পারি 1/16, আর এই বিষয়টাকে আমরা যে কাজটা করতে পারি 4ab
এ মানি হচ্ছে ট্যান থেটা আর বি মানি হচ্ছে সাইন থেটা। তার উপরে এখানে আর সেকেন্ড বন্ধনী আমাদের দরকার নাই, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে এই পুরোটার উপরে একটা স্কোয়ার দিয়ে দিতে পারি, এই স্কোয়ার, এই হচ্ছে এই স্কোয়ারটা। ওকে, আমরা কিন্তু অনেকটা কাজ গুছিয়ে ফেললাম। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, দেখো এখানে 1/16 আর এটাকে যদি আমরা বর্গ করি তাহলে কি দাঁড়াচ্ছে, 4কে বর্গ করলে 16 আসতেছে, এদিকে ট্যান স্কোয়ার থেটা ইন্টু সাইন স্কোয়ার থেটা। তো দেখো এই 16 আর এই 16 কাটা, আমরা পেলাম হচ্ছে ট্যান স্কোয়ার থেটা ইন্টু সাইন স্কোয়ার থেটা। আমরা ডাইরেক্ট এখানে লিখে ফেলতে পারি কি এম এন, কারণ যেহেতু ক হতে পাই, কি আমরা কতে কি প্রমাণ করছি, আমরা কতে প্রমাণ করছি ট্যান স্কোয়ার থেটা ইন্টু সাইন স্কোয়ার থেটা ইকুয়ালস টু এম এন। সুন্দর করে আমাদের কাজটা হয়ে গেল, যেহেতু ক হতে পাই আমরা লিখে ফেলি ট্যান স্কোয়ার থেটা ইন্টু সাইন স্কোয়ার থেটা ইকুয়ালস টু এম এন। দেখো আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেল, অর্থাৎ এটা হচ্ছে ডান পক্ষ। তো তোমাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, কারণ না বুঝে যদি আমরা অঙ্কগুলো শুধু রিডিং পড়ার মতন পড়ে থাকি তাহলে কিন্তু আমাদের ভুল হবে, পরীক্ষায় যদি অঙ্ক ঘুরিয়ে দেয় আমরা কিন্তু ঠিক মতন করতে পারবো না। আশা করি তোমরা খ নাম্বারটা বুঝতে পেরেছো। আমাদের ক এবং খ কিন্তু হয়ে গেল, এখন শেষ অংশটুকু অর্থাৎ আমরা গ নাম্বারটা করব। তো চলো করে ফেলি। গ নাম্বারে আমাদেরকে থেটার মান নির্ণয় করতে বলছে, এবং থেটার মান নির্ণয় করার আগে এখানে দেয়া আছে m/n ইকুয়ালস টু 2 প্লাস √3 ডিভাইডেড 2 মাইনাস √3। থেটার মান বের করতে হবে, কিন্তু একটা শর্ত দেওয়া আছে, থেটার মানটা কি হতে হবে, সূক্ষ্মকোণ হতে হবে, অর্থাৎ 0 থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট। আচ্ছা, এখন এটা আমরা করতে যাচ্ছি গ নাম্বার। উদ্দীপকে কি দেওয়া আছে এটা আমরা দ্বিতীয়বার আর লিখলাম না, এখানে দেয়াই আছে উদ্দীপক হতে পাই। আমরা সরাসরি অঙ্কে চলে যাই, এখানে আমরা লিখতে পারি দেয়া আছে সেটা কি m/n ইকুয়ালস টু 2 প্লাস √3 ডিভাইডেড 2 মাইনাস √3। এখান থেকে আমাদের থেটার মানটা বের করতে হবে। তাহলে সহজ যে উপায়টা সেটা হচ্ছে এম এর যে মানটা আছে আমরা বসিয়ে ফেলি, সেটা হচ্ছে ট্যান থেটা প্লাস সাইন থেটা, এটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে। আবার এন এর মান কি ট্যান থেটা মাইনাস সাইন থেটা ইকুয়ালস টু এখানে 2 প্লাস √3 এবং 2 মাইনাস √3। একটা সাইড নোট দিয়ে দেই, সেটা হচ্ছে এম ও এন এর মান উদ্দীপক হতে পাই। আমরা সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করব সাইড নোট দেওয়ার জন্য, এতে আমাদের অঙ্কগুলো ভুল হওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে। এখন আমরা এখান থেকে থেটা পর্যন্ত নিতে গেলে যে এটা সংক্ষিপ্তকরণ আছে একটা, আমরা কিন্তু এখানে একটু যোজন বিয়োজন করতে পারি। আমরা যোজন বিয়োজন সম্বন্ধে সবাই জানি, সেটা হচ্ছে গিয়ে প্রথমে যে এখানে লব আর হর আছে, লবের যোগ হচ্ছে হর। তো প্রথমে আমরা লবটা লিখে ফেলি, সেটা হচ্ছে ট্যান থেটা প্লাস সাইন থেটা, তাই না? তার সাথে আমরা যোগ করব কি হর যেটা আছে, অর্থাৎ ট্যান থেটা মাইনাস সাইন থেটা। ওকে, ডিভাইডেড, এরপরে আমরা কি করব, লবের সাথে হর বিয়োগ করব। লব কি দেওয়া আছে ট্যান থেটা প্লাস সাইন থেটা, আর কি বিয়োগ করব হরে যেটা আছে, অর্থাৎ মাইনাস এখানে ট্যান থেটা মাইনাস সাইন থেটা। আমরা আশা করি যোজন বিয়োজন নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে হবে। এখানে আমরা একই কাজ করব, অর্থাৎ 2 প্লাস √3 প্লাস এখানে নিচে যেটা আছে 2 মাইনাস √3, অর্থাৎ লবের সাথে হরের যোগ করলাম, আর নিচে হবে হচ্ছে 2 প্লাস √3 মাইনাস লবের সাথে হর বিয়োগ করতে হবে। ওকে, বা এখন আমরা যেটা করব যে দেখি এখানে কি দাঁড়াচ্ছে, এখানে সাইন থিটা আর মাইনাস সাইন থিটা কাটাকাটি গেল, এখানে আমরা পাচ্ছি 2 ট্যান থেটা, এটা আমরা পেলাম। আর নিচে যেটা আছে যে ট্যান থেটা প্লাস সাইন থেটা
মাইনাস ট্যান থেটা, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে সাইন থেটা, ওকে, ইকুয়ালস টু উপরে যেটা হচ্ছে এখানে √3 আর -√3 কাটা, অর্থাৎ এখানে পেলাম 4 আর এখানে হচ্ছে 2 প্লাস √3 মাইনাস 2 মাইনাসে মাইনাসে প্লাস √3। ওকে, কোনো সমস্যা এখন পর্যন্ত আমরা ফেস করিনি। তো উপরে যেটা আছে 2 ট্যান থেটা আর নিচে হচ্ছে কি এখানে ট্যান থিটা আর মাইনাস ট্যান থিটা কাটা, অর্থাৎ পেলাম হচ্ছে 2 সাইন থেটা ইকুয়ালস টু উপরে হচ্ছে 4, নিচে যেটা হচ্ছে যে 2 আর -2 কাটা, আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে 2√3। ওকে, আমরা এখন আরেকটু সেগ্রিগেট করব, আরেকটু ছোট করব। এখানে 2 আর 2 কাটা আর এখানে 2 দুগুণে 4, তাহলে উপরে থাকছে ট্যান থেটা, নিচে থাকছে সাইন থেটা ইকুয়ালস টু উপরে থাকছে কত 2 আর নিচে হচ্ছে √3। এখন আমাদের যে কাজটা করতে হবে যে এখানে সাইন থেটা, উপরে আছে ট্যান থিটা, নিচে আছে সাইন থিটা, পুরো বিষয়টা থেকে আমাদেরকে কোথায় যেতে হবে, আমাদের যেতে হবে থেটা পর্যন্ত। তো আমরা যেটা করতে পারি এখানে ট্যান থিটা যেটা আছে এই ট্যান থিটাকে আমরা কিন্তু লিখতে পারি যে সাইন থেটা ডিভাইডেড কস থেটা, তাই না, ইনটু এখানে 1/sin থিটা আমরা কিন্তু লিখতে পারি, আর এদিকে হচ্ছে 2√3। তো এখন এই সাইন থেটা আর এই সাইন থেটা যদি কাটাকাটি যায় তাহলে থাকছে 1/cos থেটা, 1/cos থেটা, আর এখানে হচ্ছে 2/√3। এখন আমরা দুইটা কাজ করতে পারি, cos থেটা দিয়ে মানটা বের করতে পারি, অথবা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 1/cos থিটা মানে হচ্ছে sec থিটা, sec থিটা 2/√3। এই 2/√3 সাথে একটা sec থিটা সম্পর্ক আছে, সেটা কি, সেটা হচ্ছে যে sec থিটা ইকুয়ালস টু sec 30 ডিগ্রির মান। এই যে sec 30 ডিগ্রির মান হচ্ছে এখানে আমরা লিখি যেহেতু sec 30 ডিগ্রি ইকুয়ালস টু 2/√3। আমরা যদি এভাবেও করতে চাই, যে এভাবেও যদি কেউ করতে চাই, সেটা হচ্ছে যে 1/cos থিটা আছে, এখানে আমরা cos থিটা ইকুয়ালস টু আর গুণ যদি করি তাহলে উপরে চলে গেল √3, নিচে চলে আসলো √2, বা আমরা কিন্তু এটাও লিখতে পারি যে cos থিটা ইকুয়ালস টু cos 30 ডিগ্রি। এইটুকু কিন্তু আমরা বিকল্প হিসাবে, এটা হচ্ছে বিকল্প, চাইলে এইভাবেও করতে পারি। এখানেও কিন্তু সুতরাং থেটা সমান আমাদের আসবে 30 ডিগ্রি, এখানেও কিন্তু আমরা পেলাম কত, থেটা সমান 30 ডিগ্রি। এখানেই কিন্তু শেষ নয়, 30 ডিগ্রি একটি সূক্ষ্ম কোণ, আমাদের শর্ত অনুযায়ী কিন্তু বের করতে হবে থেটার মান। এখানে আমরা পাইলাম 30 ডিগ্রি, যেটা 0 হতে বড় এবং 90 ডিগ্রি হতে ছোট। তো সুতরাং আমরা লিখতে পারি নির্ণয় মান কত, সুতরাং নির্ণেয় মান থেটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। তো আজকের অঙ্কটা আমরা খুব দ্রুত করে ফেললাম। আমরা চেষ্টা করব প্রতিদিন যে কোনো টপিকসের উপরে আমরা একটি করে সৃজনশীল প্রশ্ন সলভ করার। গতদিন আমরা কিন্তু সসীম ধারার উপরে একটা অঙ্ক করেছিলাম, আজকে আমরা ত্রিকোণমিতির উপরে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করলাম। প্লেলিস্টের ভিতরে 2025 এসএসসি একটি প্লেলিস্ট করা আছে, তোমরা প্লেলিস্টের ভিতরে কিন্তু অঙ্কগুলো পেতে থাকবে। এছাড়াও 2024, 23, 22 যে অঙ্কগুলো এসেছিল এইগুলোও কিন্তু আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। ভিডিওটা তোমাদের যদি কাজে লেগে থাকে তাহলে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো, তাহলে কিন্তু কিছুটা অনুপ্রেরণা পাওয়া যায়। এছাড়া তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, বেল আইকনে ক্লিক করে রাখতে পারো, তাহলে আমার যে ভিডিওগুলো পাবলিশ হচ্ছে তোমরা দ্রুত নিজেদের হাতের নাগালে পেয়ে যাবে। আর একটা বড় কথা, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, কারণ অনেকেই দেখা গেছে যে চর্চার অভাবে রেজাল্টগুলো খারাপ করে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।